কি ভাবছেন এনাকে এভাবে বেঁধে কেন রাখা হয়েছে, তাই না? এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে পিছনের গল্প। চলুন দেখে নেওয়া যাক কি এমন হয়েছিল যার কারণে ইনাকে এভাবে বেঁধে রাখা হয়েছে। ইনি হলেন রাতারাতি কোটিপতি হওয়া ব্যক্তি কেতু মাস্তান, আর এটা হলো কেতু মাস্তানের ছোট ভাই সেপুদা, গল্পের অন্যতম দুইটি গুরুত্বপূর্ণ চরিত্র। 2 দিন আগেও যে মাঠে কামলা দিয়ে খেত, আজ সে কোটিপতি। শুধুমাত্র সান্ডা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। রাতারাতি কোটিপতি হওয়ায় এলাকার লোকজনের চোখের কাটা হয়ে গেছেন তিনি। দেখি যাও সুনতালের সওয়াল সে জানসন সিগারেট কিভাবে খায়, আর এত টাকার মালিক কিভাবে মোটরসাইকেল সেদিন দেখলাম জোন দেখায় জন দেখায়, আর এখন দেখিস এপাসি চালাই বেড়াই আমাদের সারা এত টাকা পালে করে, নিশ্চয়ই ডাকাতি করে, চিন্তায় করে যে কোনো কিছু একটা নাই, অবৈধ ব্যবসা আছে, না হলো অবৈধ ব্যবসা, যে কোনো একটা কিছু আছে, যে কোনো একটা অবশ্যই আছে। ওই যে যাচ্ছে দেখিস। माबे मुश्किल सऊदी टू बांग्लादेश या बांग्लादेश नाइस ओ अच्छा है शुक्रिया ओके शुक्रिया। या हबीबी बांग्लादेश रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। खूब गरम ना या हलूका कईबा हलूका बांग्लादेश क्या फादर अब्बा अब्बा ए आजी जागो दुला এই যাবা আয়া अब्बा अब्बा लेकिन ये साला कर क्या रहा है? আমার নেতা আমার মনে আছে ডাকতেছে বাজান কি রে বাজান কি করে ও নেতা কি রে আব্বা কি হইছে আরে এই লোকটা কিডা বাড়ির ঘরে আব্বা হ্যাঁ দুলো ভাই আইছে দুলো ভাই ও আচ্ছা শ্বশুর ফাদার हम रोपी क्या कई पालू কাই পালুকা কি কয় ইয়া শ্বশুর মশাই কাই পালুকা মানে আপনি ভালো আছেননি? अच्छा আপনি ভালো আছো কিনা তাই জিজ্ঞেস করতেছে। ও আচ্ছা ভালো আছো, চলো বাড়ির মধ্যে চলো আস্তে যাও বাজান, আস্তে যাও, উঁচু নিচু জায়গা আছে বাজান, আমি কিন্তু বাংলাদেশ ইয়া হাবিবি ওই নেদার মা রে হ্যাঁ সকালবেলা মানে আছে বুনির বাড়ি গেল না, আরে বুনির বাড়ি গেল তো তুই দাঁড়াই রইছিস, তাড়াতাড়ি যাইস কেন না তোর দুলাভাই আইছে, তাড়াতাড়ি কি করে বসো জামাই বসো বাজান বসো ইয়া হাবিবি কাম তো সৌদি ইয়া আচ্ছা সমস্যা নেই বাজান, তাহলে তোর দুলাভাইর জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। কোয়া লাগবে কেন আমার সৌদি আরব জামাই হাজি সাহেব মানুষ, তাড়াতাড়ি নিয়ে আয়, পানি নিয়ে আয় ইয়া শ্বশুর ফাদার ইয়া বাবা ভালো টালো আসো আচ্ছা না পানি খাও শরবত বাংলাদেশ শরবত হ্যাঁ খাও আরে আমার শোনা গো কত বছর পর বাংলাদেশের জমিনে পা দিয়েছে। अच्छा रुको जरा सबर करो। শ্বশুর ফাদার কাইবা হালুকা হালুয়া বাজান হালুয়া খাবে তো দুলাভাই তালি হালুয়া খাবেন? হালুয়া ইয়া হালুকা আরে হালুয়া খাবে হালুয়া তোর মা গেছে কি করতে এখন জানে না, কিভাবে যাও না হালুয়া খাবে তা কি আমি জানি? হালুয়া খাবে বাজাতে শিখেছি, হালুয়া নিয়ে আয়, যা পানি নাই দিবে কি দিবা হালুয়া খাবা বাজান
ইয়া হালুকা কাইফা হালুকা আবার কয় হালুয়া কাইফা হালুকা শ্বশুর ফাদার হালুয়া মানে আপনারা সবাই কেমন আছে ওরে আমার শালি সুমন্দিরা কেমন আছে তাই বাজান তাহলে ওই হালুয়ার কি কেমন আছেন কয় জি আর জি আমি কি বাংলাদেশে বুঝি যে হালুয়া মানে খাওয়ার হালুয়া ওই যে বাচ্চা ছেলে পেলে যা খায় আমিও তাই মনে করি তুমি তাই মনে করেছো না তাই আচ্ছা আচ্ছা তাহলে ওই ফ্রেশ ট্রেশ হই নাও আমি তাহলে একটু রান্না বান্না করিনি ইয়া ইয়া হাবিবি ইয়া যাও, এই হাবিবি তো দুলাভাই ঘরে নে যা 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 আমই টামই আইছে এদের একটু বাড়ি ঘর একটু পাট পরিষ্কার করবো তো আমি ওইটা কই আসিনি আচ্ছা নেদার মাও চলি গেল দাদা চলো বাবু ইদ্রয় কাম 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 শ্বশুর ফাদার শ্বশুর ফাদার আব্বা 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 ওই যে ওই জায়গাটা কাজ করতেছে আব্বা কিরে নেদা দুলাভাই কি আব্বা ইয়া ফাদার শ্বশুর কি কয় শ্বশুর আব্বা দুলাভাই বলতে চাচ্ছে একটু এলাকা একটু ঘুরিয়ে দেখবে গর্বে হ্যাঁ। তা যাও নে যাও গরু নেছো আব্বা বলিছে যাও যাও চলো 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 আমরা তাহলে এই সাবধানে তো দুলাভাই নিয়ে যাচ্ছে না যা তো খাইতে একটু খাওয়াইছেন দুলাভাই হ্যাঁ ওই যে নদী দেখছো না হুম ওই তোমার শ্বশুর ফাদার মানে আমার আব্বা ওয়াকুল্লি মাফি সামাওয়া হাই হাই ফাদার 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 আব্বা 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 ও ইয়া হাবিবি लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे কিরে বাইরের দেশের কেউ মনে হচ্ছে কিডা ও তো আমাদের কেউ না এলাকার না আচ্ছা আসলেই তো তাই তো দেখতে হচ্ছে কিডা এই ও কিডা আমাদের কেউ আরে সাহেব চিনতে পারতেছেন না আরে আমি দুলাভাই ওই আলোকটা এসেছে দুলাভাই আই এম রফিক ইয়া শামিম ফোন শামিম হ্যাঁ শামিম ইয়া হাবিবি কালাওয়াই জি জি মুয়া মুয়া। দুলাভাই তুমি তো ফুল চেঞ্জ হয়ে গেছো তোমার তো ফুল চিনা যাচ্ছে না ইয়া হাবিবি অনেক ভালো লাগতেছে ইয়েস অনেক ভালো লাগতেছে ইয়া ভাই হুম তাহলে আপনি ওর সাথে করে ঘুরতে থাকেন এইসব দেখতে থাকেন আমার কাজ আছে অনেক আমি বাড়ির দিকে যাই আর আপনি বিকেল বেলা আসেন বাড়ি আসেন এই, শামিম ইয়া বাড়ি ঠিক- আসেন কাইফা হালুকা? ঠিক আছে আসেন বাড়ি আসেন চলেন দুলাভাই দাদা আদার আব্বা এসব হ্যাঁ এ জমি সব আমি কি জমি তা করছিলাম কি জি দুলাভাই ওই ঠান্ডা কি ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা পাতেন কেন আরে দাদা ঠান্ডা আই এম ঠান্ডা খাবেন ঠান্ডা ঠান্ডা কাইপা হালুকা ঠান্ডা কি দুলাভাই ঠান্ডা কাইপা হালুকা আরবিয়ান সৌদিয়ান মুরগি কাইপা হালুকা ইয়া ঠান্ডা ফোন দেখো না তুমি কি ফোন দেখো না ইন্টারনেট দুলাভাই খাতি হয় আরবিয়ান কাফিল্লা কি বলে কপিল হ্যাঁ কপিল ঠান্ডা খাতি হয় ফোন দেখো না নাকি ও দুলাভাই গুইসাবের গুইসাপ আর ঠান্ডা আলাদা কপিলের ছেলের বিয়েতে দেখো না ঠান্ডা খেতে হয় আমি কি এই জায়গাটা ওটা গুইসাব খাওয়া যায় গুইসাপ আর ঠান্ডা আলাদা জিনিস বোঝো না কেন ওটা খাতি হয় খাওয়া যায় না দুলাভাই আরে বলো না আদার আব্বা হবে নাকি না ব্যবস্থা করতে পারবে নাকি তুমি বলো আমার শ্বশুর আব্বারে মানে দুলাভাই তুমি করতে আসছো তুমি ওই গুইসাব খাবা না ওটা ঠান্ডা ওটা খাতি হয় এই আপনাদের এখানে ঠান্ডা বলে আমি কি জানি গুইসাব বলে ও আচ্ছা যাই হোক বাবু আমি ঠান্ডা খাবো আমি খেতে চাই আই এম হাংরি দুলাভাই যা করছে আব্বা কি রাজি হবে রে আরে ওই গুইসাব পাবালে বাবা দাদা জি দুলাভাই ফাদার আব্বারে তাহলে বলো ঠিক আছে আমি আব্বারে পাবালে তাহলে আরবিয়ানরা খায় ওসব খুব নাইস
চলো চলো দুলা ভাই, আমি আব্বার সাথে কথা কবার না। চলো। আব্বার সাথে আমি কবার না যে দুলা ভাই দুল সাপ খাচ্ছি। কি সাপ না, ঠান্ডা বল, ঠান্ডা। ওই সে ঠান্ডা ঠান্ডা কি পান্ডা মানে তা হয়।